শাকচুন্নিটি দরজা বন্ধ করে নিজের রূপে চলে আসলো। কত ভালো মানুষ, আমাকে থাকতেও দিয়েছে, আবার মুড়ি ও জল খেতে দিয়েছে। কি মজা! মানুষের সঙ্গে আমি সংসার করতে পারছি। আমার বেঁচে থাকতে যে শখটা ছিল, আজ মরার পর শাকচুন্নি হয়ে আমি সেই শখটা পূরণ করতে পারছি। সে অনেক আগের কথা। শ্যামলপুর নামে সবুজে শ্যামলে ঘেরা সুন্দর একটা গ্রাম ছিল। আর ওই সুন্দর গ্রামে পরাণ নামে একটি ছেলে বসবাস করত। তার মা বাবা কেউই ছিল না। সে জঙ্গলে ছোট্ট একটা ঘর বেঁধে সেখানেই বসবাস করত। পরাণের মা বাবা কেউই ছিল না, আর তাই তো ওই শ্যামলপুর গ্রামে পরাণ একা একা বসবাস করত ছোট্ট একটি ঘরেতে। প্রতিদিন তার বন্ধু হৃদয় তাকে ডাকতে আসতো মাছ ধরতে যাবার জন্য। প্রতিদিনের মতো আজও তার বন্ধু হৃদয় এসেছে পরাণকে ডাকতে মাছ ধরতে যাবার জন্য। কিরে পরাণ, কই গেলি? তোর কি হলো? আমি এই দেখ জাল ঝুড়ি নিয়ে চলে এসেছি। তুই এখন তাড়াতাড়ি ঘর থেকে বেরো দেখিনি। আরে হৃদয় দাদা রে, চলে এসেছো? আরে এত ব্যস্ত হচ্ছ কেন? আমি একা মানুষ, সবকিছু নিজ হাতে সামলিয়ে তারপরেই তো যাব। কি তাই তো? দাদা, মুড়ি খাচ্ছি, একটু মুড়ি আর জল খেয়ে নি। তুমিও খাও না আমার সঙ্গে? না না, আমি বাড়ি থেকে গরম গরম ভাত খেয়ে এসেছি। তোর বৌদি সকাল সকাল গরম গরম ভাত রান্না করেছিল। আচ্ছা তুই এখন চল, আমি এখন খাবো না, দ্রুত খা। এরপর মুড়ি খাওয়া শেষ হলে হৃদয় ও পরাণ দুইজনে চলল মাছ মারার উদ্দেশ্যে। হৃদয় ও পরাণ যাচ্ছিল নদীর দিকে। আর ওই নদীর পাশেই ছিল বিরাট বড় একটা তাল গাছ। আর ওই তাল গাছেই বসবাস করত ভয়ঙ্কর এক শাকচুন্নি। শাকচুন্নিটি তাল গাছের উপর পা ঝুলিয়ে দিয়ে বসে একা একা বলতে লাগলো, যখন বেঁচেছিলাম তখন কত সুন্দর ছিল আমার মাথার চুলগুলো, একদম মাজা পর্যন্ত লম্বা ছিল। আর এখন মরে গিয়ে আমার চুলগুলোর একই অবস্থা হয়েছে। চুলগুলো তো একদম জট পাকিয়ে গেছে। দেখি বসে বসে এই চুলগুলো ছাড়িয়ে ফেলি। কত শখ ছিল মাজা পর্যন্ত কালো ঘন চুল হবে, সুন্দর একটা ঘর হবে, আর সুন্দর দেখতে মনের একটা মানুষ হবে। কিন্তু আমার সব আশাই বৃথা গেল। তার আগেই যে আমি মরে গেলাম। আমার বিয়ের শখটা একটু পূরণ করতেও পারলাম না। কত শখ ছিল আমি নতুন বউ সাজবো, আমার বার হবে, কিন্তু আমার সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেল। এইসব বলে শাকচুন্নিটি অনেক কান্না করতে লাগলো। কাঁদতে কাঁদতে হঠাৎই তার চোখে পড়লো পরাণ ও হৃদয়কে। তারা ওই তাল গাছের নিচেই মাছ ধরতে জাল ফেলেছিল। শাকচুন্নিটি পরাণকে দেখে আর মনে মনে ভাবে, আহা, এমন একটা ছেলে যদি বউ হতে পারতাম, কি সুন্দর চেহারা। এমন ছেলের বউ হতে পারলে আমার এই শাকচুন্নি জীবন সার্থক হয়ে যেত। ছেলেটাকে হাতছাড়া করা যাবে না, চোখে চোখে রাখতে হবে। হৃদয় ও পরাণ নদীতে জাল ফেলেছিল। আর জাল ফেলার পর তারা দুইজনে বলাবলি করছিল। বলছি হৃদয় দাদা, আজ যদি জালে মাছ না ওঠে তাহলে কি হবে বলো তো? ঘরে একদম চাল ডাল ফুরিয়ে গেছে, আমায় যে পেটে গামছা বেঁধে বসতে হবে। চুপ করতো, যত সব অলক্ষণের কথা। জাল ফেলেছিস, এখন দেখ কি ওঠে। আগের থেকে অত সব অলক্ষণের কথা বলছিস কেন? জালটা উঠিয়ে দেখ আগে কি হয়েছে। আমার তাল গাছের নিচেই নদীতে তোমরা জাল ফেলেছ,
আর মাছ উঠবে না, এটা কি কখনো হয়? আর তারপরেও তুমি যদি হও আমার পছন্দের মানুষ, তোমার জালে তো অনেক মাছ উঠবে, মাছ তুমি উঠিয়েও নিতে পারবে না। আর এই সকল কথা শাকচুন্নিটি মনে মনে আওড়াতে লাগলো। আর সে হঠাৎ জাদুবিদ্যা প্রয়োগ করে জালে অনেক মাছ বাঁধিয়ে দিল। হৃদয় দাদা, দেখো না, জালটা অনেক ভারী ভারী মনে হচ্ছে আমার কাছে। আমি একা উঠাতে পারছি না, তুমি আমাকে একটু সাহায্য করো না। কি বলিস? জাল এত ভারী হচ্ছে যে তুই একাই উঠাতে পারছিস না? আচ্ছা। এরপর হৃদয় ও পরাণ মিলে দুজনে জালটাকে উঠিয়ে দেখে জালে অনেক মাছ বেঁধেছে। দেখেছিস পরাণ, তুই তো বলছিলি যে মাছ বাঁধে কি না বেঁধে, আজ দেখ তোর ভাগ্য খুলে গেছে। কি গো, দেখলি পরাণ, তোর ভাগ্য যে আজ খুলে গেছে। তুই যে বলছিলি অলক্ষণী কথা, আজ দেখ তোর জালে কত মাছ বেঁধেছে। আজই তোর ভাগ্য খুলে গেল। দাদা, এ প্রাপ্তি আমার একার নয় যে, তুমি যে আমার সাথে ছিলে, তাই তো এত মাছ বেঁধেছে। এর অর্ধেক ভাগ তোমাকে দেব আমি। ঠিক তখনই তাল গাছে বসে থাকা শাকচুন্নিটি মনে মনে বলতে লাগলো, কত ভালো মানুষ, এমন মানুষই তো আমি খুঁজছিলাম। এমন একটা ছেলেকে বিয়ে করতে পারলে জীবনটা একেবারে ধন্য। নিরহংকার একজন মানুষ, এমন মানুষেরই কি দরকার। তারপর পরাণ ও হৃদয় দুজনেই বাড়িতে চলে গেল। আর এদিকে শাকচুন্নিটি পরাণের পিছু ধরলো। রাত্রেবেলা খেয়ে দিয়ে পরাণ একা তার ভাঙাচোরা ঘরে ঘুমিয়েছিল। আর ঠিক তখনই কোথা থেকে যেন ভেসে আসলো একটা মেয়ের কান্নার আওয়াজ। আর এদিকে শাকচুন্নিটি রূপ বদল করতে পারত। সে একটি কুমারী মেয়ের রূপ নিয়ে পরাণের দরজার সামনে এসে কান্না করতে লাগলো। কেউ আমাকে সাহায্য করুন, আমাকে কেউ সাহায্য করুন, আমি যে খুব বিপদে পড়েছি, আমাকে কেউ সাহায্য করুন। এত রাতে আবার কে কান্না করছে? মনে সন্দেহের ছাপ নিয়ে পরাণ দরজাটা খুলল। দরজাটা খুলতেই দেখে অপরূপ সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে দরজার সামনে। এত রাতে কে তুমি, আর কেনই বা কান্না করছো? আসলে আমি জঙ্গলে পথ ভুলিয়ে এই গ্রামে চলে এসেছি, আর আমার কেউ নেই। আমাকে দয়া করে একটু থাকতে দিন না। প্রয়োজন হলে আমি আমি সকালেই চলে যাব। ও আচ্ছা, পথ ভুলে চলে এসেছেন। আচ্ছা, চিন্তা করবেন না, আপনি আসুন, ভিতরে আসুন। আপনি এখানে শোন, আমি ওই পাশের রান্নাঘরে যাচ্ছি। আচ্ছা, আসলে আমার মা বাবা কেউ নেই তো, আমি একাই থাকি, ছোট্ট একটা ঘর। আর যেহেতু আপনি রাতে হয়তো কিছু খাননি, এই যে কিছু শুকনো মুড়ি আছে, আর এই কলসিতে একটু জল আছে, আপনি এটা খেয়ে ঘুমিয়ে পড়বেন। আপনি কত ভালো মানুষ, আপনার মতো এত ভালো মানুষ আমি এর আগে দেখিনি। আহা, আরে এমনটা কেন বলছেন? আচ্ছা, কথা বলতে বলতে আপনার নামটাই তো জিজ্ঞাসা করা হলো না। শাকচুন্নিটি মনে মনে বলতে লাগলো, আমি তো শাকচুন্নি, আমার আবার কি নাম? বেঁচে থাকতে কি নাম ছিল? ও হ্যাঁ, বেঁচে থাকতে আমার নাম তো জবা ছিল, ওটাই বলে দিই। কি হলো, কিছু বলছেন না কেন? নিজের নামই কি ভুলে গেলেন নাকি? না না, ভুলবো কেন? আমার নাম জবা। আমি নাকি দেখতে অনেকটা জবা ফুলের মতো, তাই জবা রেখেছিল। তারপর পরাণ রান্নাঘরে চলে গেল। আর এদিকে শাকচুন্নিটি দরজা বন্ধ করে নিজের রূপে চলে আসলো। কত ভালো মানুষ, আমাকে থাকতেও দিয়েছে, আবার মুড়ি ও জল খেতে দিয়েছে। এখন
ভালো ভালো কাজ করে ছেলেটার মন জয় করতে হবে। পরের দিন সকালবেলা পরাণ ঘুম থেকে ওঠার আগেই শাকচুন্নিটি ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠেই শাকচুন্নিটি এক তুড়িতেই পরাণের সকল কাজ করে ফেলে। আর এত সুন্দর পরিপাটি ঘরদুয়ার দেখতে লাগছে যেন চকচক করছে। আর সকাল সকাল শাকচুন্নিটি রুটি বিভিন্ন সবজি রান্না করে। আর শাকচুন্নিটি বাগান থেকে তার লম্বা হাত দিয়ে কলা, পেয়ারা সব ফল কুড়িয়ে নিয়ে ঝুড়ি ভরে রাখে। এরপর পরাণ ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে পরাণ তো একদমই অবাক। আজ ঘুমটা ভালোই হলো। ওমা, আমি কোথায় এলাম? ঘরদোর এত চকচক করছে, ফুলের সুবাসে যেন মনটা ভরে যাচ্ছে। আর রান্নাঘর থেকে যেন সুগন্ধি ভেসে আসছে। এটা আমি স্বপ্ন দেখছি না তো? দেখি গায়ে একটা চিমটি কেটে দেখি। না না, এটা তো স্বপ্ন নয়, এটা তো সত্যি, এটা তো আমারই বাড়ি। এরপর পরাণ রান্নাঘরের দিকে যেতে লাগে। আর ঠিক তখনই জবা বলে ওঠে, আপনার জন্য নাস্তা রেডি করেছি, নাস্তাটা খেয়ে তারপরে বাড়ি থেকে যাবেন। ঘরে তো চাল ডাল কিছুই ছিল না, তুমি নাস্তা কি করে রেডি করলে? আসলে এই বয়ামে দেখলাম একটুখানি আটা ছিল, সেই আটা দিয়ে আলু সিদ্ধ করে সেই আলু দিয়ে আমি রুটি তৈরি করেছি। আর জঙ্গল থেকে কিছু সবজি এনেছি, সেই সবজি দিয়ে আমি মিক্সড সবজি রান্না করেছি। আর কিছু ফলমূলও নিয়ে এসেছিলাম। তুমি কত ভোরে ঘুম থেকে উঠেছো যে এতগুলো কাজ তুমি একাই করে ফেললে? আহা, আপনি চিন্তা করবেন না, আমার কাজ করতে একটু সময় লাগে না, আমি খুব দ্রুত কাজ করতে পারি। জবা যখন পরাণকে নাস্তা দিচ্ছিল ঠিক তখনই হৃদয় পরাণদের বাড়িতে আসে। মাছ ধরতে যাবার জন্য পরাণকে ডাকতে এসেছিল। কই রে ভাই পরাণ, কিরে তোর হলো? ওমা, এটা আবার কি? কিরে ভাই, না বলেই তুই একদিনের মধ্যে তুই বিয়ে করে ফেললি? আমি তোর এত ভালো বন্ধু, তারপরেও তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস। বাহ বাহ, জানাসনি তো কি হয়েছে? তারপরেও আমি অনেক খুশি হয়েছি যে তোর মাথায় এমন একটা সুবুদ্ধি হয়েছে। আর এজন্যই তো খাবারের সুগন্ধি গন্ধ পাচ্ছি। আর ঘরবাড়ি এতটা পরিপাটি, চারিপাশে ফুলের সুগন্ধি, পরিবেশটা দেখতো কত সুন্দর লাগছে। আরে আরে দাদা, তুমি আগে আমার পুরো কথাটাই তো শোনো। কেন, আমি আবার কি বললাম? তোরা বিয়ে করতে পারিস আর আমি বললেই দোষ? এতে লজ্জা পাবার কি আছে? তোরা ভালো কাজই তো করেছিস। আরে দাদা, আমরা বিয়ে করিনি। কাল রাতে হঠাৎ করেই জবা আমার বাড়িতে আসে, অনেক কান্নাকাটি করতে লাগে। বলে ওর নাকি থাকার কোনো জায়গা নেই, ওর নাকি কেউ নেই, তাই আমি শুধুমাত্র রাতটুকু ওকে থাকতে দিয়েছি। আর সকাল বেলায় উঠেই দেখি বেচারি এত সব আয়োজন করেছে। ও, বুঝলাম। আচ্ছা, আমি যেগুলো বললাম সেগুলো তো আর মিথ্যে না। তোরও কেউ নেই, ওরও কেউ নেই, তোরা দুজনে বিয়ে করে নে না। এরপর পরাণ ও হৃদয় জবাকে বিয়ের কথা বলল, আর জবাও রাজি হয়ে গেল। তারপর হৃদয় ও তার স্ত্রী এসে পরাণের সঙ্গে জবার বিয়ে দিয়ে দিল। তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। সংসারে যেন কোনো অভাব অনটন আর রইল না। কি মজা! মানুষের সঙ্গে আমি সংসার করতে পারছি। আমার বেঁচে থাকতে যে শখটা ছিল, আজ মরার পর শাকচুন্নি হয়ে আমি সেই শখটা পূরণ করতে পারছি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।